ভাই, এরপর যে সমাপনী বক্তব্য দিয়েছেন ইউসুফ ফকির ভাই। রহিম শহীদি কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা উত্তর শাখা পত্রিকা আয়োজিত আজকের 49তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিতি ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আজ 49তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা একেবারে সফলতার শেষ প্রান্তে চলে এসেছি, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র জনতা, এই 49 বছরের ছাত্র শিবিরের 234 জন ভাই শাহাদাত বরণ করেছে। সারা বাংলাদেশে শিবিরের রক্ত ঝরেছে। আগামী দিনে শিবিরের হাত করে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই নামী উপস্থিতি ছাত্র শিবির টেকনাফ থেকে পেছনিয়ে, রিক্সা থেকে পেছনিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের যে দাওয়াত পৌঁছে দিচ্ছে, এ থেকে প্রমাণ হয় আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ইসলামী ছাত্র শিবির ছাড়া বিকল্প কিছু নয়। উপস্থিতি আমরা খুলনা জেলার উত্তরের ওই প্রান্ত থেকে সারা বাংলাদেশে বার্তা দিতে চাই, ইসলাম নিয়ে যদি কোনো প্রকার তাল বাহানা করা হয়, ইসলামী ছাত্র শিবির ঘরের কোনো বসে থাকবে না। দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ফতুয়াবাজ বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, মহিলা বিদেশে এদেশে পদে ফতুয়া দেওয়ার চেষ্টা করছে। সঠিক ইতিহাস জানুন, ইসলাম থেকে নিজের চেষ্টা করুন, শিবির থেকে শিক্ষা দিন, তাহলে ইসলামের সঠিক পথে আপনারা পরিচালিত হতে পারবেন। শুধু প্রতিবাদাজি করে এদেশে ইসলাম কায়েম করা যাবে না। বাংলাদেশে সারা নিয়ে সারা বাংলাদেশে ইসলাম 5ই আগস্টের পর ইসলামের যে বিজয় আমরা ব্যক্ত করছি, আগামী দিনে ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সকলের প্রতি উদাত্ত আহ্বান করবে, শিবির যে মহান উদ্দেশ্য নিয়ে এ বাংলার জমিনে কাজ করে যাচ্ছে, গত 49 বছরে এই উদ্দেশ্য থেকে শিবির এক পাও পিছুপা হয় নাই। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করবে, আগামী দিনে শিবির যে লক্ষ্য উদ্দেশ্য যে সংগ্রাম লালন করেন নিজেদের ভিতরে, এই উদ্দেশ্য থেকে আগামী দিনে এক পাও পিছুপা হবে না। আমাদের রক্ত জড়াতে পারেন, জেলা নিতে পারেন, জুলুম করতে পারেন, কিন্তু আদর্শ থেকে আমাদেরকে এক পাও পিছুপা সরাতে পারবেন না ইনশাআল্লাহ। আজকের এই উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, খুলনা জেলা উত্তর শাখার পক্ষ থেকে যারা আজকে সমাবেশে উপস্থিত হয়েছেন, এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ আজকে সাফল্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের সমাবেশ এখানেই শেষ করছি। সকলের দোয়ার মধ্যে দিয়ে আজকে সমাবেশ এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।